বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম গ্রামের স্বাদের কক মুরগির ভুনা রেসিপি নিয়ে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এমন মজাদার রান্না হবে যার ঘ্রাণেই সবার খেতে ইচ্ছে করবে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো। আর এই হলুদ আর লবণটা দিলে তেলটা কিন্তু ছিটে আসবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মুরগি। এখানে কক মুরগিটা আমি চামড়া সহ নিয়েছি। আর এটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে উল্টে নিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। এই তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো রান্নায় সরিষার তেল দিলে রান্নাটা খুবই মজা লাগে। দিয়েছি পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা মুরগি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগি।
এখন মশলার সাথে ভালোভাবে মুরগিটাকে নেড়ে নিব। কিছুক্ষণ এভাবেই রান্নাটা করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়তে হবে যেন লেগে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে বেশি পানি দিতে হবে না। এখন আবারও নেড়ে নিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই ঝটপট করা যায় আর খেতে কিন্তু খুবই মজা হয়। একবার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন রেসিপি দেখতে চান সেটা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।